তারা ছিল টুর্নামেন্টের হট ফেভারিট। সাফল্যের মোড়া কোচ পেপ গার্দিওলা, তারকায় ভরা স্কোয়াড আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব গায়ে লাগিয়ে ক্লাব বিশ্বকাপে এসেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। কিন্তু ফুটবল যে অপ্রত্যাশিত মোড়ে খেলা তা আরও একবার প্রমাণ করে দিল সৌদি ক্লাব আল হিলাল। অতিরিক্ত সময়ের রোমাঞ্চে 4-3 গোলে হারিয়ে সিটিজেনদের বিদায় করে ইতিহাস গড়ল তারা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বাঁধনহারা আনন্দে মেতে ওঠে আল হিলাল। গোলরক্ষক ইয়াসিন বনুর দৃঢ়তা এবং ফরওয়ার্ড মার্কোস লিওনার্দোর জাদুকরী পারফরমেন্সে লেখা হয় এক রূপকথার গল্প। কোচ সিমোনে ইনজাগির চোখে মুখে তৃপ্তির ছাপ আর ডাগআউটে উচ্ছ্বাসের ঢেউ, যা ম্যাচের আগে অনেকের কল্পনাতেও ছিল না। প্রথম 10 মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন অধিনায়ক বার্নার্দো সিলভা। আল হিলালের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন তিনি, যদিও সেই গোলে বিতর্ক পিছু ছাড়েনি। সৌদি ক্লাবের দাবি ছিল গোলের আগে রায়ান আইচ নৌরির হাতে বল লেগেছিল। তবে এরপরও ম্যাচে আধিপত্য বজায় রাখে সিটিজেনরা। একাধিক সুযোগ তৈরি করলেও আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বনুর দুর্দান্ত 3টি সেভ সিটির ব্যবধান বাড়াতে দেয়নি। প্রথমার্ধ শেষ হয় 1-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের মোড় ঘুরে যায়। 46 মিনিটে হেডে গোল করে সমতায় ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। এর ঠিক 6 মিনিট পর আরেক ব্রাজিলিয়ান ম্যালকম দুর্দান্ত এক ফিনিশিংয়ে আল হিলালকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। 55 মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। এরপরও সুযোগ পেয়েছিল সিটি। আকাঞ্জির হেড পোস্টে লেগে ফিরে আসে আর হাল্যান্ডের এক প্রচেষ্টায় গোল লাইন থেকে ক্লিয়ার করে দেন আল হিলালের ডিফেন্ডার আলী লাজামি। নির্ধারিত 90 মিনিট শেষে ম্যাচ 2-2 সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 94 মিনিটে হেডে গোল করে আল হিলালকে আবারও এগিয়ে দেন সেনেগালিস ডিফেন্ডার কালিদো কুলিবালি। তবে 101 মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন আবারও সমতায় ফেরান। শেষ হাসি অবশ্য হাসেন লিওনার্দো। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোল করে আল হিলালের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এই জয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আল হিলাল। আর শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি বিদায় নিল এক অবিশ্বাস্য পরাজয়ে। এ যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লেখা এক রূপকথা, যার নায়ক ইয়াসিন বনু, লিওনার্দো এবং তাদের ক্লাব আল হিলাল।